আমরা প্রকৃত যোদ্ধা না। আমাদের প্রকৃত যোদ্ধা হচ্ছে আহত এবং নিহতরা। আমরা যদি এই দেশটা কোনোভাবে অর্থবহ সংস্কার না করে ওদের স্বপ্নের দেশ না দেই, আমাদের উপর একটা অভিশাপ যাবে। আমি খুবই একটু ইমোশনাল হয়ে আছি। আমার পরিচয় হচ্ছে, আমার নাম শায়লা আক্তার শশী। আমি একজন জুলাই যোদ্ধা, একজন সিভিক রাইটস অ্যাক্টিভিস্ট, বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। আজকে আমি আপনাদের এখানে জুলাই অভিজ্ঞতার গল্প শোনাতে এসেছি। আমি উত্তরা থেকে আন্দোলন করেছিলাম। এই ডকুমেন্টারিতে একটা মা বলছে যে সে সম্মানটা চায় নাই, সে তার ছেলেকে চেয়েছিল। আজকে আমরা প্রকৃত যোদ্ধা না, এখানে কেউ উপস্থিত আমরা প্রকৃত যোদ্ধা না। আমাদের প্রকৃত যোদ্ধা হচ্ছে আহত এবং নিহতরা। শহীদ আবু সায়েদ, শহীদ মুগ্ধ, ওরা আমাদের প্রকৃত যোদ্ধা। আমরা দায়িত্বশীল অবস্থায় আছি। আমাদের কাঁধে অনেক দায়িত্ব। এই শহীদদের একটা স্বপ্ন পূরণ, যে দেশটা চেয়েছিল সেটা দেওয়া। আমাদের জন্য অনেক লজ্জার বিষয় যে স্বাধীনতার পরেও আমাদের এরকম একটা গণ অভ্যুত্থান গিয়েছে। আমাদের সিস্টেমটা কেমন ভাবে ভঙ্গুর করে দিয়েছে যে আমরা এখনো দাঁড়াতে পারিনি। আমাদের জন্য এটাও অনেক লজ্জার বিষয়, এত যোদ্ধা এখনো কোনো সঠিক তালিকা এখনো হয়নি। আহতদের এখনো মিনতি করতে হয় দরজায় দরজায় চিকিৎসার জন্য। এটা আমাদের যোদ্ধাদের জন্য অনেক অনেক বড় লজ্জার বিষয়। আমি আজকে এখানে উপস্থিত থাকতে পেরে এই ডকুমেন্টারি দেখে আমি খুবই ইমোশনাল হয়ে গিয়েছি। এই যোদ্ধাদের আমরা যদি এই দেশটা কোনোভাবে অর্থবহ সংস্কার না করে ওদের স্বপ্নের দেশ না দেই, আমাদের উপর একটা অভিশাপ যাবে। স্বাধীনতার পরেও আমরা কোনো দেশের সংস্কার ঠিকমতো করতে পারিনি দেখে হয়তো আমাদের গণ অভ্যুত্থানটা হয়েছে। এই 17 বছরের যে অত্যাচার নিপীড়ন করেছে স্বৈরাচার, এটার দায়ভার শুধু সরকারের না, আমাদের সকলের। আমরা যারা চুপ ছিলাম, আমরা 17 বছর চুপ ছিলাম। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমরা আর চুপ থাকবো না। এই জুলাই আন্দোলন আমাদেরকে বিপ্লবী হতে শিখিয়েছে, আমাদের অধিকার দাবির একটা পথ দেখিয়েছে। এটা আমাদের অগ্রসর করে নিয়ে যেতে হবে, সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। শহীদদের স্মরণ করতে হবে, জুলাইকে সংবর্ধনা দিতে হবে, জুলাই শহীদদেরকে স্মরণ করতে হবে, তাদের বীর যোদ্ধা আমাদের বলতে হবে। আর এই জুলাই কোনো আন্দোলন না, এটা একটা গণ অভ্যুত্থান, এটা একটা বিপ্লব। আন্দোলন বললে আমাদের যোদ্ধাদের জন্য অনেক খারাপ লাগে, আপনারা এটা আন্দোলন বলবেন না। একটা মুভমেন্ট, একটা রেভলিউশনের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। আমরা গণ অভ্যুত্থান করে একটা স্বৈরাচারী সরকারকে অবসান ঘটিয়েছি, আমাদের দেশকে স্বৈরাচার মুক্ত করেছি। পরবর্তীতে নির্বাচনে যে সরকার আসবে, সে সরকার যাতে কোনোদিন স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, এই গণ অভ্যুত্থান, এই জুলাই আগস্ট যাতে আর কোনোভাবে না হয়, এটার দায়িত্ব শুধু আমাদের না, আমাদের সকলের, এখানে উপস্থিত সকলের, এই দেশবাসীদের। আমাদের এটা ভুলে গেলে চলবে না। আমরা ভুলে যাচ্ছি, 1 বছরে আমরা অনেক কিছু ভুলে গিয়েছি। আমাদের দেশে এখনো চুরি, ডাকাতি, চাঁদাবাজি এখনো অনবরত চলছে। আমরা এই দেশ চাইনি। আমাদের দেশে এখনো অর্থবহ কোনো সংস্কার আসেনি। আমাদের আরো বেশি সংস্কারের দিকে আরো মনোযোগী হতে হবে। 5 আগস্টে যেই চিফ, এই স্বৈরাচারী আজকে দেশে নাই, সেফ এক্সিট দিয়েছে। আমরা যতদিন এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনার বিচার কায়েম না করতে পারি, প্রত্যেক শহীদের যদি রক্ত পরিশোধ না করতে পারি, আমাদের উপরে লাঞ্ছনা, আমাদের উপরে অপমান। আমি বেশি কিছু বলবো না, শেষ বক্তব্য এটাই দেব যে জুলাই আন্দোলন আমাকে প্যালেস্টাইনের গভীরভাবে অনুভব করিয়েছে। আমরা তার 1%ও আসলে অনুভব করিনি। প্যালেস্টাইনে যা হচ্ছে, আমি আজকে এই ইস্যুটা এ কারণে বলছি কারণ আমাদের জুলাইয়ে শুধু আমি না, আমরা সবাই প্যালেস্টাইনের ভুক্তভোগীকে একদম গভীরভাবে অনুভব করেছি।
ওআইসি, ইউএন, ইউনিসেফের মতো এরকম শান্তি সংস্থা যে কোনো কিছু এখনো করতে পারছে না, আমরাও যে এখনো চুপ আছি, আমরাও যে এখনো কিছু করতে পারছি না, এটাও আমাদের জন্য লজ্জার বিষয়, মানব সৃষ্টির উপর একটা লজ্জার বিষয়।